আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের দিনের শুরুটাই একটা যুদ্ধের খবর দিয়ে শুরু করছি, কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বেজেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট চলে এসেছে। ইয়েমেনে ধাপে ধাপে এ পর্যন্ত প্রায় 6বার আক্রমণ চালিয়েছে ইঙ্গো এবং মার্কিন বাহিনী। আর অপরদিকে ইরানের একজন কর্নেলকে আপনার সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে শেষ করে দিয়েছে ইসরায়েল। এখন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ চারদিকেই যখন ছড়িয়ে পড়ছে, তখন টার্গেটেড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গায়ের জোরে যারা নিজেরা ধরেন সেখানে সামরিক ঘাঁটিগুলো গেড়ে আছে। তো মার্কিনীদেরকে ওয়ার্নিং দিয়েছিল ইয়েমেনের বীরেরা যে তোমরা যদি এই হামলা চালাও তাহলে এর পাল্টা জবাব দেওয়া হবে। গভীর রাতে নিরপরাধে ঘুমাচ্ছিল, যে ভাবতেছিল যে না ঠিক আছে, আমাদের বাংকারটা বা এই সামরিক ঘাঁটিটা খুবই নিরাপদ। এর মাঝখানে আলহামদুলিল্লাহ ভালো ঘটনা, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আর সেখানে আহত হয়েছে বেশ কয়েকজন সেনা, আর কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। দর্শক, আল আসাদ নামক বিমান ঘাঁটিতে, এটা হচ্ছে মার্কিনীদের বিমান ঘাঁটি, সেখানে স্থানীয় সময় ভোরবেলা এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলছে যে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী সন্ধ্যায় আপনার আক্রমণের একটা আইডিয়া ছিল বা ধরেন একটা সিমটম ছিল, কিন্তু রাত গভীর হতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ে আল আসাদ বিমান ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তথ্য ছিল যে সেখানে মার্কিন সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার যারা ছিল সেখানে মিটিংয়ে বসেছে, আর সেই সময় সেই হামলা চলেছে। তবে কী পরিমাণ সেনা আহত হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি মার্কিনীরা। এছাড়া হামলায় এখানে একজন ইরাকি সেনা সদস্য নাকি আহত হয়েছে। এ সময় ইরাকের একজন যে সেনার অবস্থা গুরুতর। এখানে বলাই ইরাকের কিছু মানুষ আছে বা কিছু সেক্টর আছে যারা কিন্তু আপনার এখনও মার্কিনীদের সাথে কাজ করে, এটা মাথায় রেখেন। হ্যাঁ, হামলার সময় বেশিরভাগই ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে মূল বিমান ঘাঁটিতে আঘাত করে। এই আল আসাদ বিমান ঘাঁটিটি হচ্ছে ইরাকে মার্কিনীদের যে যুদ্ধ বিমান সহ বা আরও যে কার্যক্রমগুলো এরা চালায় সেটা চালানোর জন্য এর একটা প্রধান পয়েন্ট। আর এর আগে ইসরায়েল যে হামলা চালিয়েছিল, বলা হচ্ছে যে সেই হামলার প্রতিবাদে পাশাপাশি আপনার ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর যে হামলা, সেগুলোর যৌথ একটা জবাব দেওয়া হয়েছে এই মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিতে। কিন্তু এই ঘটনার পরপর মার্কিনীরা আবার ঘোষণা দিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে মধ্যপ্রাচ্যে তারা আরও বড় ধরনের অভিযান শুরু করবে। ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া, ইরাক, যেখানেই সন্ত্রাসী গোষ্ঠীদের অবস্থান আছে। এখন এদের কাছে সন্ত্রাসী মানে কি? এদের কাছে ভালো মানে পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা অ্যাওয়ার্ড দিয়ে দিবে, আর এদের কাছে খারাপ মানে আপনাকে সন্ত্রাসী রাষ্ট্র বানাবে, সন্ত্রাসী সংস্থা বানাবে, পশ্চিমা সহ অধিকাংশ দেশগুলা আপনাকে স্যাংশন মেরে দিবে। বাট আমরা কিন্তু আসল ঘটনাটা জানি। আমার মনে হয় যে ইরানের উচিত এই মুহূর্তে সরাসরি ইসরায়েলের ভেতর মাইরা দেওয়া। দেখেন, ইরান প্রথম দিন পাকিস্তানে হামলা চালাইছিল, যেই কারণে হোক, যে কোনো একটা ইয়াতে মারছে। পাকিস্তান যদি সাথে সাথে না মারতো, এটাও কিন্তু সত্য, ইরান কিন্তু আরও এখানে শক্ত হইতো। তা আমার কাছে মনে হয় যে ইসরায়েলের দুই একটা মাইরা দেওয়া দরকার, তাইলে জায়গা মতো বাটাম পড়লে কাজে দিত। এখন যদি ইরান বলছে যে এটার সাজা, সময় এবং সুযোগ মতো ইসরায়েলকে দেওয়া হবে ইসরায়েলের ভূমিতে, তা আমি বলি কি ভাই, ক্ষমতা আছে, কাজে লাগা তোরা, ঠিক আছে? তারপরেও আমেরিকাকে এভাবে দৌড়ের উপর রাখতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।